ফেরেশতারা তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, তোমরা সব ইবাদত করো, নামাজ পড়ো, সব ইবাদত করো, কিন্তু একটা ইবাদত তোমরা করো না, সেটা হচ্ছে রোজা রাখো না। ফেরেশতারা রোজা রাখে না কেন? তাদের খাওয়া নাই, পড়া নাই, তাদের নিদ্রা নাই, তন্দ্রা নাই, তাদের পেশাব নাই, পায়খানা, তাদের বিবি নাই, বাচ্চা নাই, তাদের জন্য শুধু এই নেকিটা থেকে বঞ্চিত ফেরেশতারা যারা রমজান মাসে তারা রোজা রাখে না। অতএব এই রোজা আমার বান্দারা রেখেছে, এই রোজা আমার বান্দা বান্দিরা রেখেছে, অতএব এই নেকি আমি নিজে হাতে দেবো, ওই দপ্তরটা আমার হাতে তুলে দাও। তাহলে এই বাচ্চাদেরকে রোজা রাখা, যাদের উপর রোজা ফরজ হয়নি, যাদের উপর আল্লাহর বিধান এখনো কার্যকর হয়নি, এদেরকেও যখন রোজা রাখার উদ্দীপনা দিয়েছেন, আমরা যারা সবল সুস্থ যারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি আর রমজান মাস আসলে বলে আমার পেটে অসুখ আছে, আমার রোজা রাখা যাবে না, এই একটা অবহেলা। আমরা এই রমজান মাসকে আমরা গুরুত্ব না দিয়ে নিজের জীবনকে গুরুত্ব দিচ্ছি। এটা হচ্ছে সবচাইতে আল্লাহর কাছে নিকৃষ্ট ব্যক্তি, যারা কিয়ামতে লজ্জিত হবে। মুসলিম হৃদয়ে দাও আল্লাহ প্রীতিকর অভিমান, ইসলামী কাজে মেতে উঠে যেন সকলের মন প্রাণ। মুসলিম হৃদয়ে দাও আল্লাহ সেই প্রীতিকর অভিমান, ইসলামী পথে জেগে উঠে যেন সকলের মন প্রাণ। উপস্থিত সুধী সমাজ, প্রশংসা মহান সত্তা, যার অশেষ দয়ায় আমরা আজ এই জামি মসজিদে একত্রিত হতে পেরেছি। যেই মহান আল্লাহ আমাদেরকে এই পবিত্র জায়গায় আসার উদ্দীপনা দিয়েছেন, অনুপ্রেরণা জাগিয়েছেন, সেই মহান সত্তার যৎকিঞ্চিত প্রশংসার পর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমি পবিত্র কালাম পাক সূরা বাকারা 2 নম্বর সূরার 185 নম্বর আয়াতের আংশিক কিছু পরিবেশন করেছি। সেই আয়াতটা কেন্দ্র করে আজ আমি আপনাদের সামনে আসছি একটা মহান দিন, মহান মাস, সেই দিনের কথা, সেই মাসের কথা কিছু যৎকিঞ্চিত আলোচনা করব। আমরা আজকে যে দিনে অবস্থান করছি, যে দিনে আমরা বসবাস করছি, এই দিনটা হচ্ছে বর্তমানে শাবানুল মুআজ্জম, অর্থাৎ শাবান মাস। এরপরে যে আসছে মাস, সে মাস হচ্ছে রমজান। হয়তো আগামীকালও হতে পারে, পরশুদিন তো হবেই, কালও হওয়ার সম্ভাবনা আছে। যেটাকে আমরা সিয়ামের মাস, রমজান মাস, কোরআন আল্লাহ রমজান মাস হিসেবে আল্লাহ গণ্য করেছে। শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, একটা মাস, সেটা রমজান মাস, যাতে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। তাহলে এই রমজান মাসের মাহাত্ম্য কি আছে আর গুরুত্ব কি? আমরা এই মাসে রোজা রাখবো কারণ, এই মাসটাকে আমরা যথারীতিভাবে পালন করবো কারণ, আল্লাহ রাব্বুল বলছেন ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যেই কেউ এই মাসের মধ্যে অবস্থান করবে, বেঁচে থাকবে, তাদের জন্য রোজা রাখা আবশ্যিক। এখানে ফালিয়াসুম এই শব্দটা আমর গায়েব, অর্থাৎ অদৃশ্য নির্দেশসূচক ক্রিয়া। অদৃশ্য নির্দেশসূচক ক্রিয়া মানে সরাসরি কাকে ডাইরেক্ট বলা হয়, কাউকে ইনডাইরেক্ট ভাবে বলা হয়। কাউকে বলা যায় তুই উঠো, আর কাউকে বলো তোকে উঠতে, একটা সরাসরি, একটা কারো মাধ্যম দিয়ে। আল্লাহ বলছেন ফালিয়াসুম, যেন তারা, ওরা যারা বেঁচে থাকবে, এই মাসে উপস্থিত থাকবে, এই মাসে তাদের সুস্থ থাকবে, তারা যেন রোজা রাখে। তাদের উপর রোজা রাখা ফরজ, তাদের উপর রোজা রাখা আবশ্যিক। সুস্থ থেকেও যদি তারা রোজা না রাখে, তাহলে তারা কিয়ামতের দিনে লজ্জিত হবে, বিপদগ্রস্ত হবে, আল্লাহর কাছে লাঞ্ছিত হবে, জাহান্নামের আগুন নিমজ্জিত হবে। তাহলে আমরা আগামী যে মাস আসছে, আমরা এখন যারা মসজিদে এসেছি বা যারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি, বিভিন্ন দোকান পাটালে বসে আমরা আলাপ আলোচনা করছি, একে অপরের সঙ্গে সংলাপ হচ্ছে, প্রত্যেক জনের উপরে এই মাহে রমজানের রোজা ফরজ। যদি আমরা
এই রমজান মাসের রোজাকে আমরা অস্বীকার করি, একে উপেক্ষা করে চলি, তাহলে দুনিয়াতে অপদস্থ হব, আল্লাহর কাছে লজ্জিত হব। আল্লাহ এই ব্যক্তিদেরকে যারা রমজান মাসে রোজা পালন করবে না তাদেরকে জাহান্নাম আগুনে নিমজ্জিত করবে। কেন আল্লাহর নির্দেশিত পথকে, নির্দেশিত মতকে যারা অ্যাভয়েড করে, অস্বীকার করে, তারা আল্লাহর কাছে প্রিয় পাত্র নয়। যার ফলে আমরা প্রত্যেকে, ছোট বড়, যাদের নাবালক যারা শুধুমাত্র দুধ ছেঁচে হামাগুড়ি দেয়, এদেরকেও রোজা রাখার উদ্দীপনা দিতে হবে। বিশ্বনবী তাদেরকে রোজা রাখাতেন, তাদেরকে দুধ পান করিয়ে রোজা রাখাতেন। তারা কান্ত যখন তাদের খেলনা দিয়ে তাদেরকে চুপিয়ে রাখতেন যেন রোজাটা পালন করে। ফরজ নাই তাদের উপর রোজা, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধান তাদের ফরজ নয়, তথাপিও তাদেরকে রোজা রাখার উদ্দীপনা দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চা 2.5-3 বছরের বাচ্চাদেরকেও দুধ পান করিয়ে দিয়ে, কিছু সামান্য খাবার খাইয়ে দিয়ে তাদেরকে এই 12 ঘন্টা, 15 ঘন্টা, 14 ঘন্টা সময় তাদেরকে অতিবাহিত করিয়েছে। কান্না করেছে দুধ পান করার জন্য, তাদেরকে পুতুলের খেলনা দিয়ে খেলাচ্ছে যাতে তাদের ক্ষুধা থেকে তাদেরকে শান্তি দিতে পারে। তাহলে এই বাচ্চাদেরকে রোজা রাখার, যাদের উপর রোজা ফরজ হয়নি, যাদের উপর আল্লাহর বিধান এখনো কার্যকর হয়নি, এদেরকেও যখন রোজা রাখার উদ্দীপনা দিয়েছেন, আমরা যারা সবল সুস্থ, যারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি আর রমজান মাস আসলে বলে আমার পেটে অসুখ আছে, আমার রোজা রাখা যাবে না, এই একটা অবহেলা। আমরা এই রমজান মাসকে আমরা গুরুত্ব না দিয়ে নিজের জীবনকে গুরুত্ব দিচ্ছি। এটা হচ্ছে সবচাইতে আল্লাহর কাছে নিকৃষ্ট ব্যক্তি, যারা কিয়ামতে লজ্জিত হবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم إذا دخل شهر رمضان فتحت أبواب السماء। যখন এই মাসটা এসে যায়, ইজা দাখালা শাহরু রমজানা, যখন এই রমজান মাস যখন এসে যায়, যেমন আপনার বাড়িতে একটা বিশিষ্ট গেস্ট এলো, মেহমান এলো, অতিথি এলো, আপনার আতিথ্য করা, মেহমানি করা আপনার জন্য ফরজ। মেহমান এলো, তার সেবা করা, শুশ্রূষা করা আপনার জন্য অপরিহার্য। আপনার বাড়িতে দরজায় আসলো রমজান মাহিনা, এই মাস এলো, আপনি যদি একে স্বীকার করেন, না দেয়, রাস্তায় ঘুরিয়ে দেন, দরজা বন্ধ করে বাড়িতে ঢুকতে না দেন, তাহলে এই মেহমান, এই অতিথি আপনার প্রতি যতটা রুষ্ট হবেন, যতটা রাগান্বিত হবেন, আল্লাহ তার চাইতে বেশি রাগান্বিত হবে যে আল্লাহর মেহমানকে আপনারা যথারীতিভাবে সম্মান করলেন না। নবী বলছেন, এই মাস আসলে তুমি তাকে সম্মান দাও। কেন? এই মাস আসাতে আল্লাহ আসমানের সমস্ত দরজা খুলে দেন। ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানে যত গেট আছে সমস্ত গেট খুলে দেন। আসমানে জমিনে কোন রকমের অন্যায় কাজ বিরাজমান হতে পারে না। যত রকমের অপ্রীতিকর কাজ, গর্হিত কাজ, হারাম কাজ, অশ্লীল কাজ, সমস্ত কাজ বন্ধ হয়ে যায়। আল্লাহ তাদেরকে বন্ধ করার অনুমতি দেন, মনের মধ্যে উদ্দীপনা দেন যে হারাম কাজ থেকে তোমরা দূরে সরে থাকো। শুধু তাই নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মাস এসে যায়, ফুতিহাত আবু জান্নাত, আল্লাহ এই জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেন, খুলে দেন। জান্নাতের যত দরজা আছে সেই গেট বন্ধ থাকে। রমজান মাস যখন এসে যায়, মাহে রমজান যখন এসে যায়, আল্লাহ সমস্ত জান্নাতের, সুগন্ধি জান্নাতের 8টা গেটের সমস্ত গেটকে আল্লাহ খুলে দেন। বলে, জান্নাত তোমার যত রকম সুগন্ধি পার্থিব ব্যক্তি যারা পৃথিবীতে বাস করছে, তাদের কানে, তাদের ঘরে, তাদের শরীরে, তাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তুমি প্রবেশ করে যাও। আমার রহমত যেন সারা পৃথিবীর মানুষ যারা রমজান মাসে রোজা পালন করে নিজের শরীরকে সিক্ততা করতে চাইছে, শরীরকে সুস্থতা করতে চাইছে, তাদের শরীরের মধ্যে অনুপ্রবেশ করে যাও। আল্লাহ শুধু তাই বলছেন না, ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আল্লাহ জাহান্নামকে বলবে, এই জাহান্নাম তোমাকে আমি তৈরি করছি গজব দিয়ে, সাজা দিয়ে তৈরি করা আছে। তোমার মধ্যে শুধুমাত্র যারা অন্যায়কারী, যারা অপ্রীতিকরকারী, যারা গর্হিত কাজ করে, হারাম কাজ করে, এই ব্যক্তি তোমাকে তৈরি করা হচ্ছে। অতএব এই মাসে কেউ হারাম কাজ করবে না,
এই মাসে অন্যায় করবে না, এই মাসে জুয়া খেলবে না, এই মাসে লটারি কাটবে না, এই মাসে রোজা মাস রোজা ছাড়া কেউ বিরতি থাকবে না, রমজান মাসে রোজাকে যথারীতিভাবে পালন করবে। হে জাহান্নাম, তুমি বদ্ধ হয়ে যাও, তুমি আবদ্ধ হয়ে যাও, তুমি শৃঙ্খলবদ্ধ হয়ে যাও, তোমাকে বন্ধ করে দেওয়া হলো। আল্লাহ ফেরেশতাদেরকে বলে জাহান্নামকে বন্ধ করে দাও। শুধু তাই নয়, ওয়াফুতিহাত আবওয়াবুর রাহমাত, আল্লাহর কৃপা, আল্লাহর দয়া, আল্লাহর অনুকম্পা এই মাসে শিশিরের মতো বর্ষণ হয়। যার রাতে দিনে আল্লাহকে স্মরণ রেখে রোজাব্রত অবস্থায় জীবনযাপন করে, আল্লাহর কৃপা, আল্লাহর দয়া, আল্লাহর করুণা তাদের উপর বর্ষণ হয়। কিভাবে বর্ষণ হয় আমরা কেউ হয়তো কল্পনা করতে পারি না, অনুভব করতে পারি না, কিন্তু আল্লাহ হয়তো আপনার রুজির মাধ্যম দিয়ে দিবে, হয়তো আপনার মনের মধ্যে এমন একটা কল্পনা ভরে দিবেন, মনের মধ্যে উদ্দীপনা দিয়ে আসবে, খুব তৃষ্ণা লেগেছে, আপনার মনটা ছটফট করছে, প্রখর ও তীব্র রোদে মনটা ছটফট করছে। আল্লাহ বলছেন, এ ফেরেশতারা, আমার এই বান্দার প্রতি আমার রহমতটা নাজিল করো, রহমতটা বলছে দাও। হঠাৎ দেখে মনটা সিক্ত হয়ে যায়, মনের মধ্যে আসিক্ত হয়ে যায়, মনটা তার তৃপ্তি পেয়ে যায়, সঙ্গে সঙ্গে তার এই রোজাব্রত অবস্থাটাকে অনীহা থেকে মনের মধ্যে শুদ্ধতা এসে যায়। তো এই মাস এত গুরুত্বপূর্ণ মাস, এই মাস এত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মাস। এই মাসে মানুষেরা আল্লাহর কাছ থেকে বিভিন্ন রকমের জিনিস অর্জন করতে পারে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন, যিনি বিশ্বনবীর কাছ থেকে 5374টি হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসটা সহিহ বুখারীর 1899 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1151 নম্বর হাদিস। বিশ্বনবী বলছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف। বিশ্বনবী বলছেন, আদম সন্তানের প্রত্যেকটি আমল আমি 1 থেকে নিয়ে 10 পর্যন্ত বাড়িয়ে দিই। যখন তাদের প্রতি আমার কৃপা হয়ে যায়, তাদের প্রতি যখন আমি সন্তুষ্ট হয়ে যাই, আমি যখন তাদের প্রতি দয়াবান হয়ে যাই, তাদের 10টা নেকিকে আমি বাড়িলা সামনে নিয়াতে চেয়েছেন, আমি 7-এর অধিক 700 অধিক তৈরি করে দিই। একটা নেকি আমি তাদের খাতায় লেখার জন্য ফেরেশতাদেরকে বলি, একটা নেকি রেখে দাও, একটা নেকি লেখো। ফেরেশতা কলম ধরে আছে, আল্লাহ বলবে থামো থামো, কলমটা উঠিয়ে দাও, এর খাতাতে 10টা নেকি লেখো। আবার আল্লাহ বলবে থামো, এখন লেখো না, এই ব্যক্তির আরো নেকি লেখো। আল্লাহ 1 থেকে 10 থেকে 700-র অধিক নেকি লেখার আল্লাহ নির্দেশ দেন। ফেরেশতাদের বলবে, ফেরেশতারা ওই খাতা কলম আমার হাতে দিয়ে দাও, এই খাতা কলম আমার হাতে দিয়ে দাও। কেন এই খাতা কলম আমার হাত এই জন্য দাও, ইল্লা ক্বালা আল্লাহু তাআলা ইল্লা সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা আজিজু বিহি। আল্লাহ বলবেন, রোজার নেকি আমি দেব। হে ফেরেশতারা, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, তোমরা সব ইবাদত করো, নামাজ পড়ো, সব ইবাদত করো, কিন্তু একটাই ইবাদত তোমরা করো না, সেটা হচ্ছে রোজা রাখো না। ফেরেশতারা রোজা রাখে না কেন? তাদের খাওয়া নাই, পড়া নাই, তাদের নিদ্রা নাই, তন্দ্রা নাই, তাদের পেশাব নাই, পায়খানা, তাদের বিবি নাই, বাচ্চা নাই, তাদের জন্য শুধু এই নেকিটা থেকে বঞ্চিত ফেরেশতারা যারা রমজান মাসে তার রোজা রাখে না। অতএব এই রোজা আমার বান্দারা রেখেছে, এই রোজা আমার বান্দা বান্দিরা রেখেছে, অতএব এই নেকি আমি নিজে হাতে দেব। ওই দপ্তরটা আমার হাতে তুলে দাও, ওই দপ্তরের নেকি আমার হাতে দেব, আমি যা পারবো। কেন? ফাইন্নাহু লি, এরা রোজা রেখেছে আমার জন্য, ওয়া আনা আজিজু বিহি, এর পর্যাপ্ত পরিমাণে যথারীতি আমি নিজে হাতে নেকি লিখে দেব। যেই নামাজ, যেই জিনিসের নেকি আল্লাহ নিজে হাতে দিবে, যেই জিনিসের নেকি কোনো ফেরেশতার মাধ্যম দিয়ে বন্টন করা হবে না, যেই জিনিসের নেকি আল্লাহ নিজে হাতে, নিজের কৃপাতে, নিজের দয়াতে, নিজের অনুকম্পাতে আল্লাহ লিখে দিবেন, সেটা হচ্ছে এই মাহে রমজান। অতএব আমরা এই মাসকে যারা অ্যাভয়েড করব, এই মাসকে যারা আমি অস্বীকার করব, এই মাসকে যারা এই দিনগুলোকে যারা উপেক্ষা করে চলবো, এদের চাইতে হতভাগ্য পৃথিবীর মধ্যে অন্য কোনো সৃষ্টি নয়। এরা সবচাইতে ঘৃণিত, আল্লাহর কাছে অপদস্থ, এরা কিয়ামতের দিন লজ্জিত ছাড়া আর কিছু হবে না। ঈশ্বর বললেন, শুধু নয়, কেন এদেরকে আমি নিজে হাতে নেকি লিখে দিব। আল্লাহ বলছেন, ইয়াদউ শাওহাতাহু
ওয়াতা'আমাহু, এরা আমার ভয়ে নিজের সমস্ত প্রবৃত্তি থেকে মনের মধ্যে কত আনমনা জানছে যে আমার স্ত্রী ঘরের মধ্যে সুন্দরী অপরূপা সুস্ত্রী আমার প্রিয়তমা আছে, আমি তাকে একটু চুমানি, তাকে গিয়ে একটু জড়িয়ে ধরি, মনে করছে কিন্তু হঠাৎ তার মনে পড়ে গেল আমি রোজা রেখে আছি, আল্লাহ স্বয়ং দেখছে আমাকে, অন্ধকার রাতে হোক, পানির তলে হোক, যে কোনো জায়গা হোক, আমি যদি সেই কাজ পালন করি তাহলে আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হবে। তাই আল্লাহর ভয়ে আল্লাহ বলছে নিজের প্রবৃত্তিকে, নিজের যৌন ক্ষমতাকে নিজে কন্ট্রোল করে রাখে। এই রমজান মাসে নিজের স্ত্রীর দিকে খারাপ নজরে দেখেন না, তাদের স্ত্রীর দিকে স্পর্শ করার দিনের বেলাতে, রাত তাদের জন্য হালাল, কিন্তু দিনের বেলাতে স্ত্রীর প্রতি কোন রকমের আসক্ত অবস্থায়, আকৃষ্টতা অবস্থায়, মনের আনন্দদায়ক অবস্থায় তার দিকে হাত প্রসারিত করতে পারবে না। শুধু তাই নয়, খুব তৃষ্ণা লেগেছে, ঘরের ভিতর ঢুকে ফ্রিজ থেকে একটু পানি নিয়ে খেয়ে না, স্ত্রীও জানতে পারলো না, ছেলে মেয়েও জানতে পারলো না। যখন পানি খাবার ইচ্ছা করছে, মনের মধ্যে বলছে আমি তো রোজা রেখে আছি, আমার তো পানি পান করা হবে না। কেউ দেখছে না, পৃথিবী, মহান আল্লাহ দেখছেন তো, সারা পৃথিবীকে তিনি অবলোকন করছেন, সারা পৃথিবীকে তিনি দর্শন করছেন, তার নিন্দা নাই, তন্দা নাই, চির জাগ্রত তিনি, চিরঞ্জীব তিনি, সারা পৃথিবীকে দিনের অবলোকন করছেন। অর্থাৎ সেই মহান আল্লাহর কাছ থেকে আমি কি করে তাকে ছড়িয়ে তাকে আট করে আমি পানি পান করবো? অতএব পানি পান করা, খাদ্যদ্রব্য সমস্ত দিক থেকে, পানাহার থেকে নিজেকে বিরত রাখে, তার জন্য আল্লাহ বলছেন আমি এই নেকি নিজে হাতে দেবো। ওই বলছেন শুধু তাই নয়, লিসাইমি ফারহাতানে, যারা রমজান মাসে যারা রোজা রাখে তাদের জন্য দুটো আনন্দ আছে। যারা রোজা রাখে না, যারা এই দিনবেলা যারা পালন করে না, এর প্রতি যারা সন্তুষ্ট হয় না, আল্লাহ নবী বলছেন লিসাইমি ফারহাতানে, রোজাদারদের জন্য দুটো আনন্দ, দুটো খুশির, দুটো উৎফুল্লতার দিন আছে। ফারহাতুন ইনদা ফিতরিহি, যখন রমজান মাসে যখন দিনটা চলে গেল, যখন দেখছে আর 10 মিনিট সময় আছে, ঘড়ির কাঁটার দিকে দেখছে, মাইকিং করছে মুয়াজ্জিন, আর সময় 10 মিনিট আছে, সেই সময়তে সুন্দর সুন্দর দান খাবার, সুন্দর সুন্দর তার সামনে সাজানো আছে, আপেল থেকে কমলা থেকে কিশমিশ থেকে কাজু বাদাম সমস্ত খাবার তার সামনে সাজা আছে। ঘড়ির দিকে তাকিয়েছে, এখনো সময় হয়নি, এখনো সময় হয়নি, পারছে না। সারাদিন 16 ঘন্টা এমন ভাবে শুকিয়ে আছে, শরীরটা তীব্রতায় যন্ত্রণায় কাঁপছে, শরীর ক্ষুধার তাড়নায়। সেই ব্যক্তি দেখছে আর 10 মিনিট আছে, সহ্য করে নি, আল্লাহর কাছে সহ্য করে নি, আমি নেকি অর্জন করব, তার জন্য রোজা রেখেছি। আল্লাহ রাসূল বলছেন ইন্না ফিতরিহি ফারহাতুন ইন্না ফিতরিহি, ইফতারের সময়তে আল্লাহর ফেরেশতাদেরকে, যারা আল্লাহর নৈকট্যবান ফেরেশতা, আল্লাহর আরশের চারিপাশে যারা ইউসাব্বিহুনা বিহামদি ওয়া ইস্তাগফিরুল্লাযিনা আমানু, ওই ব্যক্তির জন্য তারা ইস্তিগফার করছে, ক্ষমা চাইছে, যারা পৃথিবীর মধ্যে ঈমানদার, নামাজের অবস্থায়, রোজার অবস্থায় যারা ঈমানকে মজবুত রেখেছেন, ওই ব্যক্তিরা ফেরেশতাদের আল্লাহর কাছে সব সময় ক্ষমা প্রার্থী করছেন। সেই ফেরেশতাকে সামনে আল্লাহ বলবে, এই আমার নৈকট্যবান ফেরেশতারা, তাকিয়ে দেখো পৃথিবীর মধ্যে, লোহাপুরের মধ্যে অমুক এক ব্যক্তির সামনে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে, বসে আছে, হাত বাড়াতে চাইছে কিন্তু খাবার উঠে না। কেন? এখনো তোমার সময় আছে, এই সময় তোমার সন্তুষ্ট হয়ে যাও। হে জান্নাতের ফেরেশতারা, হে সারা পৃথিবীর ফেরেশতারা, আসমানের 10 লক্ষ ফেরেশতার একজন মালিক আছে, তার নাম হচ্ছে ইসমাইল। ওই ফেরেশতারা সমস্ত ফেরেশতাকে ডাক দেয়া বলবেন, এ ফেরেশতা মণ্ডলীরা, তোমরা জেনে রাখো এই পার্থিব জগতে যেই একজন লোক আছে, অমুকজন লোক ঘরে বসে আছে, ঘরের মধ্যে বসে খাবার সামনে নিয়ে সেই ব্যক্তি বসে আছে, আল্লাহর তরফ থেকে শান্তি এলো তার উপরে, তার নাম লিখে দেওয়া হচ্ছে জান্নাতি। তোমরা জেনে নাও 10 লক্ষ ফেরেশতার মালিক ইসমাইল নামে ওই ফেরেশতা, আসমানের ফেরেশতাকে প্ররোচনা করে ওই ফেরেশতা ডাক দিয়ে বলবে 10 লক্ষ ফেরেশতাকে এই লোকটার নাম লেখা থাকলো জান্নাতি খানা। তাহলে যারা রমজান মাসে রোজা রাখে তাদের প্রতি, যারা নিষ্পাপ ফেরেশতা, তাদের সামনে আল্লাহ ডাক দিয়ে বলেন, দেখো খাবার নিয়ে বসেছে, এদেরকে আমি নেকি দিতে আমি কণ্ঠিত হবে না, তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আমি তাদের খাবারে নেকি লিখে দেবো নিজে হাতে। শুধু তাই নাই, নবী বললেন অফারাহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আর একটা আনন্দের সময় হচ্ছে
কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি মঞ্চে দাঁড়িয়ে বলবেন, কে আছো রমজান মাসে যারা রোজা রেখেছো, রমজান মাসের রোজাকে যারা অ্যাভয়েড করেছো, রমজান মাসের রোজাকে যারা অস্বীকার করেছো, রমজান মাসের রোজাকে যারা উপেক্ষা করে চলেছো, তোমরা দূরে সরে যাও। অন্তদুল ইয়াউমা ইয়াল বুজরিবুন, হে পাপীরা, হে গুনাহগার, তোমরা সরে যাও আমার কাছ থেকে, তোমরা আমার কাছে আসতে পারবে না। আল্লাহ বলবেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ বলবেন যারা নেককার, তোমাদের উপর তোমার প্রতিপালকের তরফ থেকে শান্তি বর্ষিত হোক, তোমরা এই আমার কাছে নিজে হাতে দেখিয়ে যাও। আল্লাহ নিজে হাতে ডেকে তাদের হাতে নেকি তুলে দিবেন। তাই বলছেন ফারহাত ইনদা লিকাই রাব্বিহি, আল্লাহর সঙ্গে হাতে হাত দিয়ে মুসাফা করবে, আল্লাহ তাদের হাতে হাত দিয়ে মুসাফা করবে আর নিজে হাতে দেখিয়ে দিবেন। এই দিনটা হচ্ছে ইমানদারের জন্য, রোজাদারের জন্য সবচেয়ে সন্তুষ্টির সময়। আবার নবী বলছেন ওয়ালা খালুফু ফামি সাইমি আতিয়াব ইনদাল্লাহি মিন রিহিল মিসক। নবী বলছেন রোজাদারদের মুখের একটা দুর্গন্ধ মনে হয় বৈকালের দিকে, মুখ থেকে একটা দুর্গন্ধ আমরা মনে করি, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যে দুর্গন্ধ নয়, এটা মৃগ নাভির খুশবু চাইতে আল্লাহর কাছে প্রিয় হবে কিয়ামতের দিনে। মৃগ নাভির হরিণের নাভিকে শুকিয়ে শুকিয়ে পাহাড়ে তুলে যে শুকিয়ে সিদ্ধ করে শুকিয়ে শুকিয়ে প্রথম যখন সিদ্ধ করে শুকায় দুর্গন্ধ এলাকায় টিকা যায় না, আবার তাকে শুকার পর আবার তাকে পানি গরম পানিতে দিয়ে আবার যখন পাহাড়ে দেওয়া যায় সুগন্ধিত এলাকা ভর্তি হয়ে যায়। ওই মৃগ নাভি হরিণের নাভি শুকিয়ে শুকিয়ে কস্তুরি তৈরি করা হয়, এর চাইতে বেশি মুখের সুঘ্রাণ হবে যা রমজান মাসে যা রোজা রাখে। নবী বলছেন শুধু তাই নয়, আর সিয়ামুল জুন্নাতুন, এই রোজা হচ্ছে মানুষের প্রতিরোধক, প্রতিষেধক। যেমন ওষুধ আছে, কাউকে ডায়রিয়া হয়, কাকে পক্সের অসুখ হয়, বিভিন্ন অসুখ হয়, তাতে প্রতিষেধক কোন ওষুধ ব্যবহার করা হয়। আল্লাহ রাসূল বলছেন রমজান মানে হচ্ছে মানুষদের 11 মাসের প্রতিষেধক, এটা ওষুধের মতো। আর সিয়ামুল জুন্নাতুন, রমজান হচ্ছে ঢাল, রমজান হচ্ছে প্রতিষেধক, প্রতিরোধকারী। তার শরীরের মধ্যে কোনো অসুখ ঢুকবে না, শরীরের মধ্যে বিপদ ঢুকবে না, কোনো বালা ঢুকবে না, কোনো মুসিবত ঢুকবে না, গ্রামে মুসিবত ঢুকবে না। যদি এলাকার লোক, গ্রামের লোক সবাই রোজাব্রত অবস্থায় জীবনযাপন করে, এদের গ্রামে কখনো আল্লাহর গজব আসবে না। অতএব বিশ্বনবী বললেন তোমরা শুনে রাখো ভালো করে, যদি তোমরা রোজা রেখে আছো ফালিয়ারফুস, তোমাদের মুখ থেকে যেন কোনো অপ্রীতিকর কথা, না ছেলেকে, না মেয়েকে, না রাখালকে, না প্রতিবেশীকে, বন্ধু বান্ধবকে, কোন আত্মীয় স্বজনকে, দূরাত্মীয়কে, যা কি হোক না কেন, তোমাদের মুখ থেকে যেন অপ্রীতিকর কথা, অশালীন কথা, অমার্জিত কথা, গর্হিত কথা, হারাম কথা, অবৈধ কথা তাদের মুখ থেকে যেন উচ্চারণ না হয়। ওয়ালা ইয়াসখাব, এবং যেন যাদের রোজা রাখবে তাদের এবার চিল্লা জানা হয়। ছেলেকে চিল্লাছে, স্ত্রীকে চিল্লাছে, প্রতিবেশীকে চিল্লাছে, মাকে চিল্লাছে, বোনকে চিল্লাছে, আত্মীয় স্বজনকে চিল্লাছে, চিৎকার যেন না হয়। আর যদি রাস্তায় যাচ্ছি আমি, আমার একজন বন্ধু, খুব নিকটতম বন্ধু এসে বলছি আই বন্ধু তোর সঙ্গে কুস্তি করি, আমি জড়িয়ে ধরি, লড়ালড়ি করি, কিন্তু আমি রোজা অবস্থায় আছি। আল্লাহ রাসূল বলছে ওয়াইন সাহাবা আহাদুন আও কাতালাহু, যদি তোমার কোনো বন্ধু তোমার সঙ্গে লড়াই করতে আসে, তোমাকে গালি দেয়, অপ্রীতিকর কথা বলে, ফালিয়াকুল, তুই বলবে তখন ইন্নী ইমরাউন সাইমুন, আমি ভাই রোজাদার আছি, আমার সঙ্গে ঝগড়া করো না, আমি তোমার সঙ্গে ঝগড়া করবো না, আমি রোজাব্রত অবস্থায় আছি, আল্লাহ ধ্যান করছি, আল্লাহর অর্চনা করছি, আল্লাহকে ডাকছি, অতএব তোমার সঙ্গে আমি অন্যায় কাজে লিপ্ত হতে পারবো না, মারামারি করবো না, কাটাকাটি করবো না, ঝগড়া করবো না, অপ্রীতিকর কথা আমার মুখ থেকে উচ্চারণ হবে না। শুধু বলবে ইন্নী ইমরুন মুসলিমিন, আমি হচ্ছি রোজাদার মুসলমান। ভাইয়েরা, বন্ধুরা আমার, এই রমজান মাস আমাদের কাছে আসছে। নেই বলছেন আতাকুম শাহরুর রমজান, তোমাদের সামনে রমজান মাস আসছে। শাহরুন মুবারাকুন, এই মাসটা হচ্ছে বরকতময় মাস। ফরদাল্লাহু আলাইকুম সিয়ামাহু, আল্লাহ তাআলা তোমাদের ফরজ করেছে এই মাসে রোজা, অতএব এই মাসে তোমরা রোজা রাখো। অতবার আল্লাহ বলছেন তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাত, এই মাস যখনই যায় জান্নাতের দরজা খুলে দেয়। ও তুগলাকু আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। আর মরদুদ শয়তান, শয়তানকে বেড়ি দেওয়া হয়। আর বলা হয় একজন ফেরেশতা ইউনাদি মুনাদি মিনাস সামায়ে,
আসমান থেকে একজন আহ্বান করে বলে, ইয়া বাগিয়াল খায়র রাখবেন, এ সত্যের অনুসন্ধানকারী, এ নেকি অর্জনকারী, এ কল্যাণ অর্জনকারী, তুমি আগা দিকে বেরিয়ে দাও, আরো করো, আরো রোজা রাখো, আরো দান করো, আরো ভালো করো, এগিয়ে চলো। ইয়া বাগিয়াল শাররি রাখছেন, এ অন্যায়কারী, এ রোজা থেকে বঞ্চিত হকারী, এ মাতাল, এ জুয়াখোর, এ লটারিখোর, আকশিন তুই পিছিয়ে যাও, আগা দিকে বেরো না, তুই পিছিয়ে যাও। লিল্লাহি তাআলা, এই দিন আল্লাহর ঘোষণা হয়, আজকাল যে যারা রোজা রেখেছো সবাই তোমরা মুক্ত, সবাই তারা মুক্ত। যালিকা কুল্লা লাইলাতিন, এইভাবে পুরো রাত, এইভাবে রমজান মাসের পুরো রাত আল্লাহর ফেরেশতা ডাক দিয়া বলে, ফামান হুরিমা খাইরাহা, যেই ব্যক্তির আল্লাহর ভালো জিনিস থেকে বঞ্চিত হলো, হুরিমা কুল্লাহু, প্রত্যেকটা কল্যাণ কাজ থেকে তারা বঞ্চিত হলো, এই অবস্থায় মারা গেলে তারা জান্নাত যাবে না। বন্ধুরা আমার, আমি বলতে চাই লোহাপুরবাসীকে, আমাদের সামনে মহান দিন আসছে, 1 বছর পর একটা মাস ঘুরে আসছে। আমরা ছোট বড় নির্বিশেষে প্রত্যেকে যেন আমরা সুস্থ যারা আছি, যাদেরকে একবারে ডাক্তার থেকে হোক, আমার নিজে জানতে চাচ্ছি আমার রোজা রাখলে বাঁচবো না, এই ব্যক্তি বাদ দিয়ে প্রত্যেককে আমাদেরকে রোজা রাখা, মনের মধ্যে উদ্দীপনা জানাতে হবে। এই আশা রেখে, আমি প্রার্থনা করে, আহ্বান জানিয়ে, দোয়া রেখে আমি খুতবা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।